যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে না পারায় নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। চ্যালেঞ্জ আসলে কি কি? তিনি বলেছেন চ্যালেঞ্জ দেখা যাচ্ছে এই জন্য যে এখনো কেন আমাদের যে একটা ঐক্যমতে উপনীত হওয়ার বিষয়গুলি যেগুলো ছিল আর কি, যেগুলি হওয়ার মতো যোগ্য, দেশের জন্য প্রযোজ্য, সেগুলিতে কেউ কেউ বাধা দিচ্ছে আর কি। সব মানে ম্যাক্সিমাম দল কিন্তু একদিকে, দুই একটি দল এটাকে নির্বাচন মানে যাতে করে পিছিয়ে যায়, নির্বাচনটা যাতে বিলম্বিত হয়। নির্বাচন বিলম্বিত হলে সুবিধাভোগী কারা হবে? সুবিধাভোগী এখন যারা আছে তারা হবে, যেমন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের ছত্রছায়ায় জামাতে ইসলাম, এনসিপি, তারা ভালো চলবে এবং যতদিন যায় ততদিন তারা এটা ভোগ করতে পারবে এবং আস্তে আস্তে যেমন এখন নির্বাচনী বৈতরণের পর, নির্বাচন ঘোষণার একটা তারিখ ঘোষণার পর তারা কিন্তু ইতিমধ্যেই ৩০০ আসনে আপনার তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমরা তো সেটা করিনি। সো আমাদের চেয়ে তো তারা এগিয়ে আছে এই বিষয়ে এবং তারা প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালাচ্ছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। ভোট কিভাবে প্রয়োগ করবে, ভোট কিভাবে আদায় করবে, সেগুলির জন্য বিভিন্ন কায়দায় তারা কাজ করে যাচ্ছে। সেই প্রসঙ্গে তিনি হয়তো বলেছেন, আমাদের সালাউদ্দিন সাহেব, তিনি তো অত্যন্ত একটা মানে প্রত্যেকটা আইন কানুন এবং পুরা সংবিধান আমি মুখস্থ বলবো আর কি, এবং তাকে আপনার বিশ্বাস করে তার যে আইনগুলি যে সংবিধানে রয়েছে সেগুলি যেভাবে বর্ণনা করেন, সেগুলি আসলে আমাদের ঐক্যমত কমিশনে যারা আমরা কমিশনে গিয়েছি, যে দলগুলি গিয়েছি, তাদের একমত হওয়া প্রয়োজন আসলে আমি মনে করি। কারণ এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পার্ট কিন্তু আমরা সবাই। আমরা এই দেশটাকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চাই, যেটা বিগত সরকারের আমলে আপনার বিনষ্ট হয়ে গেছিল, এবং সেটাকে পুনরুদ্ধার করতে গেলে আমাদের ঐক্যমত লাগবেই। আমরা সকলকে নেই, কিন্তু গণঅভ্যুত্থানের ১ বছরের মধ্যে কেন ঐক্যে ফাটল ধরলো? ওকে এখন ধরেন, এখন তো যার যার স্বার্থ নিয়ে শেষে কাজ করে। এখানে আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা বাংলাদেশি, আমরা যে বাঙালি জাতি, বাংলাদেশি যারা আছি, তারা কোনো একটা বিষয়ে ধরেন একটা অল্প সময়ের জন্য আমরা ভালো থাকি, আবার কিছু সময় নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে যাই। রশিদুজ্জামান মিল্লাত, রাজনৈতিক দলগুলোর মাঝে স্বার্থের দ্বন্দ্ব থাকবেই, কিন্তু রাজনীতি কিংবা নির্বাচন কিংবা একেবারে মৌলিক বিষয়ে আমরা কেন একমত হতে পারি না? একমত হয়েছে, অনেকেই তো হয়েছে। যারা একমত হতে চায় না, ওই তো একটু আগে বললাম, যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারাই একমত হতে চায় না। কারণ একমত হওয়ার তো না হওয়ার কোনো কারণ নেই। কারণ দেখেন, আপনার যে ২৮টি বিষয়ে যেটা হয়েছে, সংবিধান সংশোধন, সংবিধানের বিলুপ্তি, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সহ, তারপরে আপনার ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী যেগুলি আছে সন্নিবেশিত, সেগুলি কিন্তু সবগুলি আলোচনা হয়েছে। যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কিন্তু বলেছিলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা কম, খানাপিনা বেশি হয়েছে। তাহলে কি খানাপিনায় আটকে থাকবে ঐক্যমত্য? সেগুলি হয়তো কথার কথা হয়েছে, কিছু কাজ হয়নি তা নয়। সবাই তো একসঙ্গে ঐক্যমত্য কমিশনে গিয়ে তো একসঙ্গে বসেছে তো সবাই, না? এবং সবাই সেখানে কথা বলে সবার মত প্রকাশ করতে পেরেছে। আবার বাইরে এসে সবাই হয়তো যার যার এজেন্ডা নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলি নিয়ে আলোচনা হয়েছে, সেগুলির মধ্যে কিন্তু প্রায় ম্যাক্সিমাম দলগুলি একমত হয়েছে, এবং সেই যে মেজরিটি যেটা হয়েছে সেগুলি নিয়ে আমাদেরকে কাজ করা দরকার। যেমন ধরেন, রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে, আপনার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যতা, এটা নিয়ে একমত হয়েছে সবাই। তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হবে না, এবং একটা লোক ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আগে তো ছিল এরকম যে ২বার কনজিকিউটিভ টাইমে ২বার হতে পারবে, তারপরে একটা গ্যাপ দিয়ে আবার তিনি করতে পারবেন। কিন্তু তারপরে সকলেই যখন ঐক্যমত কমিশনে যারা গিয়েছেন, যারা দলগুলি গিয়েছেন,
তারা যখন এই প্রস্তাবটা এনেছেন যে 10 বছরের বেশি হতে পারবে না, তখন কিন্তু এই বিএনপি বৃহত্তম দল, এই দলটি কিন্তু না মানার কথা স্বাভাবিকভাবেই, যে না আমাদের দলটা তো অনেক বড় দল, আর আমাদের কেন আমরা এটা মানব। কিন্তু সেটাও এই সম্প্রীতির কারণে বাংলাদেশকে সুন্দর এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পরিচালনার জন্য, সেটা তো কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন হ্যাঁ 10 বছরই গুড এনাফ। একটা মানুষ 10 বছরের বেশি রাজনীতি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজনটা কি? এই যে একটা মানে একটা সহনশীলতা এবং একটা আপোষের মতো একটা প্রস্তাব, এগুলি কিন্তু সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং এই অ্যাপ্রিসিয়েট করে এগুলি মেনে আপনার সংবিধান মতেই এই ঐকমত্য কমিশনে যে সমস্ত বিষয়গুলি, এখানে তো সবগুলি ঘটনাই ঘটেছে, যেমন মূলনীতি সহ সকল সম্প্রদায়ের অবস্থান, মৌলিক অধিকার সবার যেগুলি আছে সেগুলি সহ